চ সাইকেলটা সামনে ছুঁয়ে দি, রেখে দে এখানে। ওরে আর কত দূর? এই তো সামনে, এই তো গাছ দেখা যাচ্ছে, চ। আচ্ছা ওই গাছটা? সত্যি জায়গাটা খুবই ভয়ঙ্কর। এই হলো অভিশপ্ত গাছ। ওই ওই কোটরটাতে দেখছিস তো, ওই কোটরটাতে আত্মা বাস করে। আচ্ছা, এ সবই কাঁচাগরি গল্প। এ সব কুসংস্কার। তোরা গ্রামের মানুষ, তোরা কি বুঝবি? আমরা তো ছোটকাল থেকেই শুনে আসছি এসবই কুসংস্কার। তোরা বিশ্বাস করবি কি না কর, কিন্তু গাছের কোনো ক্ষতি করবি না। তোদের গ্রামের ওসব গাঁজাগরি কথা আমরা বিশ্বাস করি না। ছেলে, তোরা তোরা বিশ্বাস কর কি না কর, কিন্তু আমি এটা বিশ্বাস করি। তর্ক করিস না তো, আমরা ঘুরতে এসেছি, চ ঘুরি। সেটাই। তোকে এত বারণ করলো তাও তুই ছিঁড়ে হেললি? তোর সব কাছে কি আর কি ভালো লাগে না? তুই তো রাখছিস কেন ভাই? এ সবই কুসংস্কার। ভূত প্রেত বলতে কিছু হয়নি। কুসংস্কার বা সত্যি, কি দরকার ছিল লোকের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া? না, আরে এক মুহূর্তে এখানে থাকা যাবে না। চ চ চ চ চ। আরে দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া, যাবোই তো, দাঁড়া। আরে দাঁড়া, আর একবার দেখি চলে যাবে গাছটাকে। আরে তুই জোর করিস না। আরে দাঁড়া, একবারই তো। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে গাছের প্রচুর ক্ষতি করে ফেলেছি। একটা পাতায় তো ছিঁড়েছি, গাছ তোর কাটেনি। না না না, এরপর এরপর আর এক মুহূর্তে থাকা যাবে না। চ চ চ। ও ওখানে কি যেন সরে গেল। কোথায় কোথায়? আরে চল তো, ভয় করিস না। না না না, আমি যাবো না, আমি যাবো না। গেলে তুই তুই যা, আমি যাবো না। ঠিক আছে, তুই যেতে হবে না। এই তুই চল তো। যাস না যাস না যাস না যাস না। বন্ধু কোথায়? নিশ্চয় আত্মার কাজ। তো তো বাড়ি চো বাড়ি চো বাড়ি চো। আমি বন্ধুকে ছাড়া কিছুতে বাড়ি ফিরে যাবো না। না, আমি বাড়ি ফিরে যাবো না। এত অস্থির হচ্ছিস কেন তুই? ছেলেটাকে এতবার করে বললাম, তা আমাদের কথা শুনলো না। এই এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমরা এতে কিছু করতে পারবো না। পাতা ছেঁড়ার জন্য মৃত্যু, এটা কিছুতে হতে পারে না। এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমি কিছুতে বাড়ি ফিরে যাবো না। রুদ্র পরিবারের মুখ সামনে আমি কিভাবে মুখ দেখাবো? সত্যি এর কি আর কোনো উপায় নেই? হ্যাঁ, আমি শুনেছিলাম একজন বলছিল যে কি ওই পাড়ার একমাত্র রহিম চাচা জানে। তাহলে এখনই চলো, এখনই চলো। আর কত দূর গো? এই তো সামনে চলে আসিস সব। দাদু 5 টাকা দাও না, দাদু দাদু 5 টাকা দাও না, দাদু 5 টাকা দাও না, দাদু দাদু। রহিম চাচা আছে? রহিম চাচা? দাও না। হ্যাঁ রহিম চাচা, আমি কি দরকার বলো। অনেক বিপদে পড়ে এসেছি রহিম চাচা। বিপদ? কি বিপদ? সবই তো বুঝলাম। এটা অনেক গুরুতর ব্যাপার, তোমরাও অনেক বড় অন্যায় করে ফেলেছো। গাছের কোনো ক্ষতি সে মেনে নেয় না, এটা আমরা অনেক কাল ধরে মেনে আসছি। এ হলো অভিশপ্ত গাছ, এটা অনেক ভয়ানক। কি করে অভিশপ্ত হলো আমাকে একটু বলুন। সে অনেক পুরনো কথা, প্রায় 60-70 বছর আগেকার কথা। সে
সেই গাছের নিচে এক সাধু বাস করতো। সে প্রতি অমাবস্যায় কোনো একটা শিশুকে বলি দিত। গ্রামের কিছু লোক সেই বাচ্চার খোঁজে ওই গাছের নিচে গিয়ে পৌঁছায়। দেখা যায় ওই সাধুটি ওই বাচ্চাটিকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করছে এবং তারা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করার পর সাধুটিকে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং তারা আগুন লাগিয়ে ওই সাধুটিকে ওখানে মেরে ফেলে। বুঝলাম, এই থেকে কি কোনো মুক্তির উপায় নাই? এর উত্তর কেবল কাল ভৈরব তান্ত্রিকই দিতে পারে। তাকে কোথায় পাওয়া যাবে? একটু গিয়ে পুকুরের সামনে বাড়িটা। চল চল টাকাটা চল। এই তো পুকুর, এই সামনে ওর বাড়িটা। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আপনি কি বাড়িতে আছেন? আপনারা দাঁড়ান, তান্ত্রিক মাস্টারকে আমি ডেকে দিচ্ছি। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একটু দরকার আছে আপনার সাথে। ঘরে তো এখন গরম, আসেন ছাদে আসেন। আচ্ছা বলুন তাহলে আপনাদের কি সমস্যা? আমার কাছে তো সচরাচর কেউ আসে না। আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদের ফিরিয়ে দিন না। না না, আমিও সব পারবো না। তোমরা এখন যাও তো, যাও তো, যাও তো, যাও যাও যাও। আমরা আপনার ছোট ভাইয়ের মতো, আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আর দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আচ্ছা ভেবে দেখছি। না না, ভেবে দেখছি না, আপনাকে যেতেই হবে। তাকে ছাড়া আমি বাড়ি ফিরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি যেগুলো বলছি কাল অমাবস্যার রাতে ঠিক রাত 12টার সময় নিয়ে চলে যাবে। আমি সেখানে তোমাদের জন্য অপেক্ষা করব। নিয়ে যেতে হবে আপনাদের, আপনি বলুন, আমরা সব কিছু নিয়ে যাব। কানা কাকের পালক, গাওয়া ঘি আর সাপের কলস, এগুলো নিয়ে চলে যাবে। বাকিটা আমিই নিয়ে যাব, তোমরা ওসব বুঝতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাব বললাম তো। তান্ত্রিক মশাই, তাহলে আজ আমরা আসি। আচ্ছা ঠিক আছে, তোমরা এসো। কি করব? যাব তো বললাম, আগেকার মতো আমার কি সেই ক্ষমতা আছে? দেখা যাবে, ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। ওই তান্ত্রিক মশাই এখনো তো এলো না। তাই তো দেখছি, এখনো তো এলো না। এই তো আমি এখানে। আসুন 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 আসুন। আপনার জিনিসপাতি ঠিক আছে তো সব? হ্যাঁ। ঠিক আছে, এবার এসো, যজ্ঞে বসা যাক। আমার যাই হয়ে যাক, তোমরা এদিকে আসবে না, তোমরা ওখানে গিয়ে বসো। নমঃ। নমঃ। আয় 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 আয়।
তুই কেন এসেছিস এখানে? আমি কাল ভৈরব, ওই ছেলেটাকে ছেড়ে দে, না হলে তুই মরবি। আমাকে মারবি তুই? তোর এত বড় সাহস, দেখি কে কাকে মারে। তাহলে এই নে, মর। আরে তান্ত্রিক মশাই কি হলো 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 আরে কি হলো কি হলো? এই পানি ছিটা পানি ছিটা পানি ছিটা। এবার তোমরা খটুরে গিয়ে দেখতে পারো, তাকে পেয়ে যাবে হয়তো। এই সোহেল আছিস? সোহেল, সোহেল বাড়িতে আছিস রে? হ্যাঁ, কি হলো বল। পাড়ার দিকে খুব গরম, চৌদিক থেকে বেরিয়ে আসি। খাওয়া দাওয়া করেছিস? না রে, এখনো খাওয়া দাওয়া হয়নি, মাঠে কাজ ছিল। তোদের রাস্তার কি অবস্থা রে? আরে বুঝতেই তো পারছিস, গ্রামের রাস্তা। আর কত যাবি বল, এখানে দাঁড়ানো যায়। হ্যাঁ। এটা কত সুন্দর, এই বর্ষায় ধান লাগালে এরকমই সুন্দর হয় গ্রামের পরিবেশটা। তাই কাল তো স্কুলের মাঠে খেলা, ফুটবল খেলা, তুই খেলা দেখতে যাবি না? হ্যাঁ যাবোই তো, কালই তো ফাইনাল খেলা, না গেলে হয়। ওটা রিয়াজ আসছে না? ও তাই তো। আচ্ছা। কবে বাইরে থেকে এলো শুধু। হ্যাঁ। রে কি খবর? বাড়িতে তো খোঁজ করলাম, কই তোর মা বললো যে মাঠে এসেছিস। ওই বাড়িতে খুব গরম, তাই মাঠে এসেছি। রে কি খবর, কবে এলি তুই? এই তো গতকালকে রাত্রে এলাম। দিয়ে গ্রামের খবর ভালো তো? ভালোই চলছে, মোটামুটি চলেই যাচ্ছে। এলি নাকি? হ্যাঁ, এই তো 1 মাসের ছুটিতে এসেছি। শহরের ভালো লাগছে না রে, চারদিকে খালি হইচই, গাড়ির আওয়াজে হ্যান ত্যান, কিছু ভালো লাগছে না। চ কোনো জায়গাতে ঘুরে আসি। চল তাহলে মতিঝিল পার্ক থেকে বেরিয়ে আসি। শহরের থেকে কানমান ঝালাপালা হয়ে গেল, চারিদিকে খালি হইচই, এ ভালো লাগে না। তাহলে তুই বল কোথায় ঘুরতে যাবি? যেখানে থাকবে না শহরের মতো কোনো কোলাহল, যেখানে থাকবে খালি একটা মাত্র ঘর, আর চারিদিকে সুন্দর প্রকৃতি, সবুজ প্রকৃতি, গাছপালা, চারিদিকে পাখিদের আওয়াজ, আহা কি শান্তি। এরকম আছে কি কোনো জায়গা? আমার মতে এরকম গ্রামে তো কোনো জায়গা নেই। আরে আছে আছে আছে, এরকম জায়গা আছে। কোথায় সেই জায়গা? গফুর মিয়ার বাড়ি। চল তাহলে সেখানে ঘুরতে যাওয়া যাক। আরে না 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 না, ওখানে যাওয়া যাবে না। তুই কি জানিস না ওই বাড়ির ব্যাপারে? আরে চুপ কর, ভিতর ডিম একটা। আরে কি ব্যাপার কি ব্যাপার? আরে ওখানে নাকি গফুর মিয়ার এখনো আত্মা বাস করে। আরে সত্যি তো একটা ভিতর ডিম রে। আরে চল তো। আরে যাস না, ওখানে যাস না। আরে আমরা তো যাবো, সাথে তোকেও নিয়ে যাবো। আর কত দূর রে? এই তো এখানে। আচ্ছা ওই বাড়িটা না? হ্যাঁ ওই বাড়িটাই। আরে রাত্রে বেলায় তো সত্যি ভুতুলে ভুতুলে লাগছে রে বাড়ি কেন? আমি এখনো বলছি চল বাড়ি ফিরে চল। আরে দাঁড়া, এসছি যে তখন দেখি যাই। চল ভিতরে ঢুকলে কি হবে? চল ঢুকি। না 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 না, ঢুকিস না। ঠিক আছে, তোরা গেলে যা, আমি যাবো না। ঠিক আছে দাদা, তুই থাক। এই বাড়িটা ভুতুরে করার তো কোনো কারণ থাকতে পারে। হলে হতেও পারে।
ওইটা কি বড়ে? দেখি সাপ টাপ থাকে না। তুল 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 তুল। বাইরে নেই, আলোতে আলোতে বাইরে নেই। থাম থাম, এখানে দেখ কি আছে। দাঁড়া দেখ, এটা তো একটা ডায়েরি। আরে এ তো বহুত বছর আগেকার ডায়েরি রে। আরে হঠাৎ তো বৃষ্টি চলে এলো, চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে দেখবো। তাই তো চ চ চ চ চ চ। পিছিয়ে এলাম পালা 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 পালা। আয় ভিজে এলাম আয় আয় আয়। আয় তাতে তাতে আয় আয় আয়। এলে কাম লে। লে কাম। বস। চল এবার খুল 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 দেখি। আমার মনে হয় না খোলাই ভালো। না না এই তো শুধুই লেখা রে। এই তো সবই ওনার সব জীবন কাহিনী লেখা। দেখ দেখ ওতে কি লেখা আছে, আমরা তো পড়াশোনা জানি না। দাঁড়া দেখছি না। আরে তো ভূত লেখা রে। আরে এটা কি লেখা রে, ম্যাপের মতো দেখতে দেখ। এটা গুপ্তধনের ঠিকানা নাকি রে? ঠিকই বলেছিস, দাঁড়া দেখি গুপ্তধনেও হতে পারে। এখানে লেখা আছে এক তলার গৃহ, এক কক্ষের ধারা, পিছন প্রান্তে রক্ষক ধন সারা, লিচু কানন, বৃক্ষরাজি দেয় পথের প্রামণ, সবুজ প্রান্তর পার। আমার তো তাই মনে হচ্ছে রে। দাঁড়া দাঁড়া আগে পুরোটা পড়ে তারপর বলছি। সন্ধান মিলে ধনের শিলে, কুমার বৃক্ষ তাহার কোন বৃক্ষ ছায়া, ঘন্ট যবে দিবস ঢালাই, যে বিন্দুতে ছায়া থিতায়, অদৃশ্য ধন সেথায় লুকায়। এর পরেরটা বোঝা যাচ্ছে না রে, দাঁড়া। সেই বিন্দু হতে দক্ষিণ কমল 10 পদমাত্র পাবে রতন। এটা গুপ্তধনের ঠিকানা রে। আমার তো সেটাই মনে হয় রে। গুপ্তধন না হলেও কোনো জরুরি কিছু লেখা আছে। ব্যাপারটা আমাদের বুঝিয়ে বল ভালো করে। হ্যাঁ হ্যাঁ। একতলার গৃহ, একতলার গৃহ মানে হচ্ছে একতলা ছাদ। আর এক কক্ষের ধারা, এক কক্ষের ধারা মানে হচ্ছে সেই ছাদের একটি মাত্র দরজা। আচ্ছা অনেক তো রাত্রি হয়ে গেল, তোর এখন বাড়ি ফিরে যা। কালকে আমি এর মানে বের করে রাখবো, দিয়ে তারপর তোদেরকে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, ডায়েরিটা ভালো করে রাখিস। আমরা আসি তাহলে। ঠিক আছে যা। চল রে। এখানে সত্যি কি গুপ্তধন আছে না অন্য কিছুর ব্যাপার আছে? রিয়াজ আছিস? রিয়াজ, তোরা দাঁড়া, আমার জিনিসগুলো নিয়ে আসি, দাঁড়া। চল চল চল, বেশি দেরি করলে হবে না। চল।
যাচ্ছি তা কোথায় বলতো? কাল রাতে সে বললাম না, ওই ডায়েরিটা দেখে সেইখানে যাচ্ছি, এই গুপ্তধনের খোঁজে। ও সেই গুপ্তধনের খোঁজে? আরে হ্যাঁ, বুঝলি না নাকি তুই? না আমি যাব না। আরে তুই যাবি না, তোর আর কেউ যাবে, চ চ এই চুপ। এই দাঁড়া দাঁড়া, ম্যাপটা একবার দেখে নি। দত্তটা ডায়েরিতে প্রথমে লেখা ছিল লিচু কানুন। লিচু কানুন মানে লিচু বাগান, তার মানে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে লিচু বাগান। লিচু বাগানের পাশে একটা শিশু বাগান আছে, সেখানে চল। যেতে হবে। চল তাহলে। চ। আমার মনে হচ্ছে এই হলো সেই লিচু বাগান। কিরে, তোদের কি মনে হয়? আমারও তাই মনে হয়। চল তাহলে। না আমার কিন্তু মন সচ্ছে না। এই তুই চুপ কর তো, চ। এটা খুব সুন্দর জায়গা, বেশ অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। তুই কি বলিস? আমারও তো বেশ ভালোই লাগছে। রে তোর? কিন্তু আমার কিন্তু ভয় করছে। হাট, ভিতর ডিম একটা, আয়। দেখ, বাঁশ গাছের পাতাগুলো খুব সুন্দর লাগছে। তাই তো রে। ওই দেখ, সামনে শিশু বাগান দেখা যাচ্ছে। তাই তো। এই চল 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 চল। হ্যাঁ চল, সন্ধে হয়ে গেলে আবার ভীষণ অসুবিধা হবে। সামনে তো সাথে তো একটা ভিতর ডিমও আছে। হ্যাঁ চল। আয়। চল চল চল, তাড়াতাড়ি হাঁট। এই। আমি আর পাচ্ছি না, আমি হাঁটতে আর পাচ্ছি না, এলে বসলাম। আমি তো জানতাম তুই ভিতর ডিম, কিন্তু এটা তো জানতাম না তুই বড় আইলছা। এইটুকু এলাম আর না কি না এলাম, এখানে তোকে বসে পড়তে হবে। বসছে যখন চল না, একটু বসে আরাম খাইলি। হ্যাঁ চল। শিশু বাগানের পর আমরা কোথায় যাব? দাঁড়া দেখে নি। শিশু বাগানের পর আমরা যাব এই ওই একটা সবুজ ধান ক্ষেত, আর সেই ধান ক্ষেতের পাশে থাকবে একটা আইল, আলের উপরে থাকবে একটা ঘর, সেখানে। ঠিক আছে, যদি যেতেই হয় তাহলে তাহলে চল। না, আমি আবার সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। হ্যাঁ চ। তাহলে এই হলো শিশু বাগান। অবশেষে পৌঁছালাম এই শিশু বাগানে। আমারও তাই মনে হয়। তাহলে চ, তাহলে যাওয়া যাক। চল। চারিদিকে তো মেঘও জমেছে, তাড়াতাড়ি পার করে শিশু বাগান। আয় তাড়াতাড়ি আয়। চল চল। চল তাড়াতাড়ি। আরে সোহেল কই? সোহেল? ও গান্ডে মনে হয় বাড়ি পালিয়েছে। না না, ও মনে হয় পালায়নি, ওকে মনে হয় গুপুর মেয়ের হাতটা টেনে নিয়েছে। ও মনে হয় বাড়ি পালিয়েছে। ভূত ভূত বলতে কিছু হয় নাকি? হ্যাঁ, আরে তুই টেনশন করছিস কেন? আমি তো আছি। চলি তো এসছি, সামনে এসছি যখন আবার দেখি যাব, আবার বাড়ি ঘুরে যাব কেন? কিন্তু আমার তো ভয় করছে। এই তুই চুপ করে তাড়াতাড়ি চ তো, না তো ভূত বাদে আমি তোর ঘর টিপে মেরে হেলবো। না না না, আমাকে মারতে হবে না, আমি যাচ্ছি, চল তোর সাথে। আরে আর কত দূর রে? প্রায় সন্ধ্যা তো নেমেই এলো। সবুজ
প্রান্তর, সবুজ প্রান্তর মনে তো বোঝাচ্ছে ধান ক্ষেত, মানে ধান ক্ষেতের পাশেই সেই বাড়িটা থাকতে পারে। সেটাই হবে। ওই তো সে বাড়িটা দেখা যাচ্ছে, ও তাই তো তাই তো। জঙ্গলে ঢেকে গিয়েছে। হ্যাঁ। আরে চল চল চল, তাড়াতাড়ি চল, আমাকে আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। ঠিক আছে, চল চল চল। দেখিস গাছের মধ্যে আবার সাপ টাপ থাকে না, দেখে হাট। হ্যাঁ দেখি আসছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সে বাড়ির কাছে। তাহলে কি আমরা গুপ্তধন পেয়ে গেলাম? আরে না রে, এখনো পাইনি, খোঁজাখুঁজি করতে হবে তো। কিন্তু ঘর তো লতা পাতায় ছেয়ে গেছে। তাহলে আমরা ঘরের ভিতরে ঢুকবো কেমন করে? ঘরে তো সাপ টাপ থাকতে পারে। আরে ঘরের ভিতরে কেন ঢুকতে যাবো, গুপ্তধন তো অন্য জায়গায় আছে। তাহলে তাহলে কোথায় আছে? ব্যাগটা দে তো, দেখি আরেকবার ম্যাপটা কোথায় আছে। দেখ ভালো করে দেখি। ধর ব্যাগটা। দেখ। এখানে তো একটা তাল গাছ থাকার কথা, কিন্তু কই দেখা যাচ্ছে না তো। চ তাহলে আশপাশটা ঘুরে দেখি। হ্যাঁ আমারও তাই মনে হয়, তাহলে চ ঘুরে দেখি। ওই তো সে তাল গাছ না? আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে হয় সে তাল গাছ। চ চ চ, আয় দেখি দেখি আয়। চ। হ্যাঁ চ চ চ চ চ। আরে ওই তো সে তাল গাছটা। ও তাই তো তাই তো। আরে সন্ধ্যা তো হয়ে গেল রে, আমার ভীষণ ভয় করছে। তাই তো রে, আমারও ঘরটা কেমন ছমছম করছে। নে আর 1 মিনিট থাকবো, বেশি রাত হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এদিকে আয় তো, একটু আয়। গুপ্তধন কি সত্যি আছে না আমরা খামোখাই হেঁটে এলাম এত দূর? আমি জানি না, কিন্তু আমার মনে হয় আছে। আমি তো ডায়েরিতে পড়েছিলাম কালকে, দক্ষিণে 10 পথ গমন, মানে আমাকে দক্ষিণে 10 পথ যেতে হবে। এটা উত্তর, তাহলে এটা দক্ষিণের দিকে যেতে হবে। তাহলে তাড়াতাড়ি শুরু কর। 2 3 4 5 6 7 8 9 10। খুঁড় খুঁড় খুঁড়, তাড়াতাড়ি খুঁড়। আরে এই তো ঘুরছি তো, তাড়াতাড়ি ঘুরছি। সেটা খুঁড়। আরে বাস, সেটা কি রে? ও তাহলে আমরা গুপ্তধন পেলাম নাকি? আরে দাঁড়া দাঁড়া, দেখি দেখি, দাঁড়া। খোল খোল খোল। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে এ তো সোনার বালা, সোনার মালা। সোনা চুরি। আরে এ তো সোনার কানের রে। আরে এটা তো সোনা না, এটা তো মুক্তা আর হীরা। ওই দেখি 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 আরে দেখি 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 দেখি। মালাটা ছিঁড়ে ফেললি? আরে তুই তো টান মারলি। আমি টান মারলাম, তুই তো ছিঁড়লি।
রুদ্র।